प्रसादजस्य प्रसादोऽतिविधेयस्तु मानुष्यस्य यशस्तिषण्णो वन्दे गुरुश्रीचरणारविन्दौ माधवलम्बितभुजौ करतालदातौ सङ्केतनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ दिगबलौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियवरौ करुणावतारौ नमस्कृताय सत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः वरहाभिराभिरामं मृगमर्तिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कण्ठं स्मितसुभगमुखं स्वाभरीणस्तवेणौ श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराये च हरिनामपरायणा गुरुवृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধন যাহা হইতে বিঘ্ননাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পতিমেন্দস্য স্খলৎপাপগতে মোহ সকৃপাযস্কৃতানে সন্ত সন্ধ্যবলম্বিনম। সৌন্দর্যে কামকোটি সকল জনসমাগমে চন্দ্রকোটি বাৎসল্যে মাতৃকোটি কোটি বিটপিনা মৌদার্য সারে গাম্ভীর্যে অঙ্গদি কোটি
শ্রীমৎ প্রলয় রসপদে দর্শিতাশ্চর্য কোটিঃ কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু শ্রী বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ শ্রী নদিয়া বিহারী গৌরহরি পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পরম পূজ্যপাদ গৌর উদ্দান সরস্বতী বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে 101 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর সর্বোৎকর্ষ বর্ণনায় তার সৌন্দর্য মাধুর্যের বিবরণ প্রদান করছেন নিজ অনুভবামৃত ফেলালো কত সুন্দর বিষ্ণুপ্রিয়া বল্লভ একটা ধারণা তা না হলে উপাসনা সম্ভব নয়। আপনি যে ধ্যান ধারণা করবেন, ওনার চিন্তন করবেন, তার নিমিত্ত কিছু ধারণার প্রয়োজন। যাকে ভালোবাসবেন, যাকে নিজের ইষ্টদেব বলে পরম বরণীয় মাননীয় বলে মেনে নেবেন, তার স্বভাব চরিত্র আচার ব্যবহারের সঙ্গে পরিচিত হওয়া নিতান্ত আবশ্যক। এই জন্য যিনি আমাদের আরাধ্য দেবতা, কোটি প্রাণ নির্বঞ্চনীয় এবং আমাদের জীবনের মরণের প্রাণের একমাত্র কেন্দ্রবিন্দু, তার সম্বন্ধে সবিশেষ অবগত হওয়া একান্ত প্রয়োজন। যেমন বিবাহের পূর্বে পাত্র পাত্রীর নিরীক্ষা পরীক্ষা সমীক্ষা, কাকে বিয়ে করব, কার হাতে জীবন রত্ন তুলে দেব, কার ঘরে যাব, কতটা বিশ্বাস সেখানে আঘাত প্রতিঘাত সংঘাত এর সঞ্চয় হবে কি সমব্যথী জীবন সাথী। আজকালকার দিনে যেমন অবিচারে দাম্পত্য, দুদিন পরে একেবারে শত্রুতা, আর জীবনে মুখ দেখা দেখি নেই, হয় না? এত ঢাক ঢোল বাজানো, গয়না গাটি, লোকজন, খাওয়া দাওয়া, সব আগুনের উপরে জল, ছাইয়ে কি কালাবে। পাত্রীর পাত্রী মনের মতো হলেন না, তুমি আমায় ভালোবাসো না অভিযোগ,
এ বলছে তুমি আমায় পছন্দ করো না, মনের মানুষ মেলে না, কাচের বাসন ভেঙে গেল। আজকাল বিবাহ বন্ধনটা তো এইরকমই। ঠিক তেমনি আমাদের সাধন জীবনও কি এইরকম হবে? যিনি আমাদের প্রাণপতি, প্রাণবন্ধব, জীবনের সর্বস্ব, তিনিও কি এই জগতের ওই যুবক যুবতীর মতো আমাদেরও কি বঞ্চিত করবেন? নাকি জীবন সাথী সমব্যথী হবে? চিন্তা আসে কিনা? বিচার করেই তো সব কাজ করতে হয়। যাকে ভালোবাসবো, প্রাণ চায়, তিনি সর্বদা আমার বুকের ভিতরে থাকবেন। একান্ত আপনার বলে তিনি আমায় অঙ্গীকার করে নেবেন। তিনি দূরে থাকবেন, আমি বহু দূরে। এখানে ভালোবাসা আত্মসত্তাকে প্রাপ্ত হতে পারে না। আমার ছোট্ট দুটি বাহু পাশে, আমি তো শিশু, আমার কতটুকু শক্তি, আমার বাহুটাও তো ছোট। আমি কি করে মায়ের কোলে উঠব, মা যদি নিচু হয়ে আমাকে কোলে তুলে না নেন? শিশু হাত বাড়িয়ে কি ওই মই বেয়ে উঠবে? মা তার আকুতি দেখে মা নিজেই শিশুকে কোলে তুলে নেয়। শিশু মায়ের গলা জড়িয়ে ধরে মায়ের স্নেহ মমতার পরশে তার বক্ষামৃত পানে যেমন আনন্দে আত্মহারা হয়ে সে বেঁচে থাকতে পারে জগতে, তা মানে তো সে মরেই যাবে। তেমনি আমার ছোট্ট দুটি বাহু পাশে সে যদি না নিজে আসে অনন্ত মহান সেজে, যিনি অনন্ত মহাকাশেরও স্রষ্টা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, স্বামী, সর্বাধার, সর্বাশ্রয়, সর্বময়, সর্বাধীশ, সর্বাধ্যক্ষ, তাকে আমি কি করে আপনার রূপে পাবো? শুধু পাওয়া নয়, বুকে বুক কি করে এক হবে? আমার ছোট্ট দুটি বাহু পাশে সে যদি না নিজে আসে অনন্ত মহান সেজে, মিছে আশা তারে ধরা, মিছে আশা তার সাথে নীরব নিখর রাতে। এই রাত্রিটা কি কেউ জেগে নেই, তখন বুকে বুক, মুখে মুখ এক। কার? নায়ক নায়িকার? না না, ভক্ত ভগবানের, আরাধ্য আরাধকের, সেবক সেব্যের, প্রভু দাসের, অংশ অংশীর, আশ্রিতের, আশ্রয়ের। এই সীমার অসীমের, দুঃখীদের, আনন্দময়ের, দরিদ্রের, বিশ্ব সম্রাটের মিলন হচ্ছে। অনাদিকাল থেকে অনন্তকাল মিলন আছে, কিন্তু তার পরিচিতির অভাবে, অজ্ঞানতায় দাস ভুলে গেছে কে আমার প্রভু, কার নিত্য দাস আমি, কোথায় ছিলাম, কোথায় এসেছি, কেন, কি জন্য, কি প্রয়োজনে, কি দরকার।
কতদিন থাকবো, কি নিয়ে যাব, কোথায় যাব, কি পাবো? এই যে প্রশ্নরূপী সর্বদংশন বুকের ভিতরে, প্রশ্নরূপী বাণ বিদ্ধ, কত সংশয়, কত সন্দেহ, কত দিন, কত রাত, কত দুঃখ, ব্যথা, বেদনা, অভাব, অনটন, রোগ, শোক, দারিদ্র, কত মান অপমান, কত দৃশ্য, কত প্রেক্ষাপট। এই জীবন নাট্যে কত জন্ম চলে গেছে, কতদিন, কত পিতা, কত মাতা, কত আত্মীয়, বন্ধু, প্রিয়জন, প্রণয়িনী, কত ভালোবাসার জনকে ছেড়ে 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 ভুলে ভুলে আজ আমরা আবার নূতন জন্মে, নূতন দেহে, নূতন রঙ্গমঞ্চে, নূতন অভিনয়ে, নূতন নাট্যে, নূতন রসে, বেশে, ভাবে আমরা এসেছি এই নবজীবনে। এখন যদি গুরু বৈষ্ণবের কৃপায় বুঝতে পারি যে বিষ্ণুপ্রিয়া বল্লভী আমাদের প্রাণবল্লভ, তাহলে কিন্তু নিশ্চিন্ত নদী ততক্ষণ ছুটতে থাকে ওই পাহাড়ের গুপ্ত কন্দরায়, ওই সুউচ্চ তুঙ্গ শৃঙ্গে নদী জন্ম নিয়ে যেমন ছুটতে ছুটতে কত জলপ্রপাত তৈরি করতে করতে কত ঝর্ণা, কত গিরি নদী, কত গিরি কাননকে অতিক্রম করে সমতল ভূমিতে এসে নদী ছুটতে 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 বিবিধ নদীর সঙ্গে মিলিত হতে হতে যেমন উপত্যকা অধিত্যকা সৃষ্টি করতে করতে কত অববাহিকায়, কত গাঙ্গেয় ভূমির জন্ম দিয়ে যেমন ভগবতী ভাগীরথী সাগর সঙ্গমে গিয়ে যেমন বঙ্গোপসাগরের মধ্যে নিজেকে ঢেলে দিয়ে তার বুকের জলরাশির ভারকে সে যেমন মোচন করে, তেমনি আমাদের জীবন সুরতরঙ্গিনী গঙ্গার মতো, আনন্দ মন্দাকিনীর মতো আমরাও কোন দেশে, কোন কুখ্যাত কুলে, কোথায়, কোন পিতামাতার আলয়ে, কোন বংশে জন্ম নিয়ে আমরা যেমন জীবনে বিভিন্ন সঙ্গে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন বিপদাপদের আবর্তে নিবর্তে, জীবনের বিভিন্ন আনাচে কানাচে অববাহিকায় চলতে চলতে আমরা যদি সৎসঙ্গের এই ধারায় প্রবাহে যদি একবার বিষ্ণুপ্রিয়া বল্লভের চরণরূপী মহাসাগরে গিয়ে নিজেকে ঢেলে দিতে পারি, তাহলে আমাদের এই যে জীবনের গতি, প্রগতি, অনুগতি, সংগতি এর সার্থকতা। তা না হলে জীবনের এই যে গতি, চলমান অবস্থা, নদী যতক্ষণ পর্যন্ত তার সঙ্গমকে প্রাপ্ত না হচ্ছে, সাগর মহাসাগরকে প্রাপ্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নদীর জলরাশির গতি যে কখনোই স্থিমিত হয় না। ঠিক তেমনি আমরা যতক্ষণ পর্যন্ত বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের চরণে প্রেম সেবা লাভ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা কোনদিন সুখ, শান্তি, সমৃদ্ধি, সংহতি, প্রীতি, মৈত্রী, চেতনতা, বিকাশ আমরা জীবনে লাভ করতে পারবো না, না 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 না, কোনদিনই না। এই জন্য সাধনার পথ, শরণাগতির পথ, সংহতি, সদাচার, সিদ্ধান্ত, সরলতা, স্বচ্ছতা, শান্তি, সম, দম, ত্যাগ, তিতিক্ষা, উপরতি, সর্বজীবের প্রতি দয়া, ভালোবাসা, স্নেহ, সর্বত্র ভগবত কৃপার অনুভূতি, সর্বদা সৎসঙ্গে, সর্ব সমাধানে সাধন সংগতি। গৌর গৌরবে, গৌর বৈভবে, মাটির সদা গৌর কীর্তনে। শ্রী গুরু শ্রীপাদ বৈষ্ণবগণ করুণা কর অকিঞ্চনে। দিয়া ভক্তির সন্ধান, শুদ্ধ কর প্রাণ, গৌর করুণা সিঞ্চনে। এই হচ্ছে গৌর করুণা।
বিষ্ণুপ্রিয়া দেবী তো দাঁড়িয়ে আছেন, উনি তো মূর্তিমতী ভক্তি, মূর্তিমতী প্রেম, বঙ্গবিমূঢ় জননী, গৌরবক্ষ বিলাসিনী, উনি প্রেম দিতে মহাপ্রভুকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছেন। কোথায় যাননি তো, এই মাংস চক্ষুতে দেখা যাচ্ছে না, উনি প্রাণবল্লভকে আলিঙ্গন করে দাঁড়িয়েই আছেন। কত রূপে খেলা করছেন, উনি ঘুরেও বেড়াচ্ছেন নানা রূপে। মহাপ্রভুকে আলিঙ্গন করে সবসময় তা নড়াচড়া করবেন না, বাইরে আসবেন না, সেবা করতে হবে না, খালি আলিঙ্গন করে দাঁড়িয়ে থাকলেই হবে। সেবাটা তো বড় জিনিস। এই দেখুন কত রূপে উনি সেবা করছেন, কত রূপে ঘুরে বেড়াচ্ছেন, নানা রূপে দর্শন দিচ্ছেন। মহাপ্রভুও নানা রূপে খেলা করছেন। সারা নবদ্বীপ গৌরময়, গৌর প্রেম দিয়ে গড়া, বিষ্ণুপ্রিয়া দেবীর প্রেম দিয়ে গড়া, গৌর ভক্তের হৃদয় দিয়ে গড়া। মনে করি নদে জুড়ে হৃদয় বিছাই, তাহার উপরে সোনার গৌরাঙ্গ নাচাই। এখানে তো সবই গৌরময়। নবদ্বীপের আকাশ বাতাস বৃক্ষ লতা ভূমি, এটা তো প্রাকৃত নয়। আমরা গোলকে বসে আছি, বৃন্দাবনে বসে আছি, নিভৃত নিকুঞ্জে বসে আছি, এখানে লীলা চলছে। সব কিছু আনন্দময়, জ্যোতির্ময়, সুখময়, রসময়, প্রেমময়, লীলাময়। এখানে প্রাকৃত কিচ্ছু নাই। আপনি ভারত মহাসাগর কি কন্যাকুমারীতে যান, বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, এই তিন সাগরের সঙ্গম। সাগরই সাগর, জলই জল। ভারতের শেষ প্রান্ত, যেখানে ভগবতী কুমারী রূপে বিরাজ করছেন। কন্যা, বিয়ে হয়নি এখনো, এই জন্য কন্যা কুমারী, ভগবতী জগদম্বা দেবী। একটা রূপে ওই লীলা করছেন যেন ওনার বিয়েই হয়নি, উনি বর পাননি, মনের মতো প্রেমের পাত্র মেলেইনি, বিয়েই করব না, এই জন্য এখনো কন্যা, এখনো কুমারী। আচ্ছা, সাগরের জল সর্বত্রই লবণাক্ত কিনা? নুন জল ছাড়া আছে? সবই নুন। ওর মধ্যে যে নদীগুলি গিয়ে মিশছে, নদীর জল তো নুন হয়ে যাচ্ছে, দেখুন লবণাক্ত। দেখুন সাগর সঙ্গমে গিয়ে জল পান করা যায় কিনা। তো যদি লবণ সাগরে মিশে গিয়ে গঙ্গার মিষ্টি জল লবণাক্ত হয়ে যায়, তাহলে প্রেমের মহাসাগর, গৌর প্রেমের মহাসাগর নবদ্বীপে এসে আমরা ভালো হই মন্দ হই যা হই, আমরাও এখানে পড়ে গিয়ে গৌর গঙ্গায় স্নান করে গিয়ে আমরাও প্রেম পেয়ে সব দলে দলে বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের সেবার দরজায় এসে ভিড় করব, সেবার উপকরণ হাতে নিয়ে। যদি নবদ্বীপের মহিমা একবার হৃদয়ঙ্গম করা যায়, তাহলে নবদ্বীপকে ছেড়ে আপনি দিল্লি কলির রাজ্যে আর যেতে ইচ্ছা করবেন? সিদ্ধ চৈতন্য দাস বাবার সঙ্গে কালনার ভগবান দাস বাবার সখ্যতা। উনি বললেন, দিদি তুই তো এখানেই পড়ে রইলি, কোনদিন বৃন্দাবনে গেলি না, আমি তো বৃন্দাবনে যাচ্ছি, দিদি তুইও চল, তুই আমার সঙ্গে চল। উনি বললেন, যাবো ভাই। কিন্তু দিনক্ষণ ঠিক হয়, উনি ঠাকুর তখন এই মন্দিরে, দিনক্ষণ ঠিক হয়, এখন উনি আজ্ঞা নিতে যান, তাহলে আমি যাই একটু বৃন্দাবন ঘুরে আসি। প্রাণবল্লভের বিষ্ণুপ্রিয়া বল্লভের মুখের দিকে তাকান, দেখেন মুখটা এতটুকু হয়ে গেছে, মনে হচ্ছে যেন চোখ দিয়ে জল পড়ছে। তুমি চলে যাবে চৈতন্য দাস, তাহলে আর তুমি যে আমায় এত হরিনাম শোনাও বসে বসে, আর তুমি যে আমার সেবার দিকে লক্ষ্য রাখো, তুমি যে নাচ গান করো, তোমাকে দেখে কত ভালো লাগে আমার এই আনন্দটা তো একেবারে মাটি হয়ে যাবে। তুমি যেও না, এইখানেই আমি তোমাকে বৃন্দাবন দেখিয়ে দেব, সবকিছু দেখিয়ে দেব। প্রভু কি কথা বলে? ওনার মনের ভিতর থেকে আওয়াজ আসে। উনি কথা বলে নাকি? হয়তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে,
আমাদের এই কীর্তিকলাপ দেখে এগুলো পোলাপানেরা কি করছে। তো এখন ওনার আর যাওয়া হয় না, ভিতর থেকে আওয়াজ আসে। তারপরে একদিন ভগবান দাস বাবা এসে বলল, দিদি তুমি কতগুলো তারিখ করলে আর আমার দেরি হয়ে যাচ্ছে, আর কতগুলো দিন আশা ভরসা দিয়ে তুমি বিলম্ব করে দিলে, বৃন্দাবনে যেতে বিলম্ব করতে নেই দিদি ভাই। তখন উনি বলেন, না যাবো। সেখানের দিকে গরুর গাড়ি, যাদের একটু টাকা পয়সা আছে ধনী তাদের গরুর গাড়ি, ষাঁড়ের গাড়ি, বলদের গাড়ি, আর আরেকটু টাকা পয়সা রাজা জমিদার ভাইয়া তাদের ঘোড়ার গাড়ি। এর বেশি তো কিছু নাই, টমটম। এখন কালনাথ থেকে নিতে এসেছেন এক বুড়ো আরেক বুড়োকে, দুইজনই বৃদ্ধ হয়ে গেছে। উনি বলল যে যাবো চলো। ওনার আর কি আছে, ছেঁড়া কাঁথা আর একটা করোয়া ছাড়া কিছু নাই, আর দুটো কাপড়, দুটো কবিন, দুটো চাদর, আর কিছু নাই, দরকারও নাই। কাদের দরকার? যাদের দেহে আত্মবুদ্ধি আছে, শরীরে আবেশ আছে, শরীরটাকে সাজাতে হবে, শরীরটাকে ঠিক করতে হবে। বাবা কে দেখছে আমাকে, হ্যাঁ কাপড়টা ঠিক হয়নি, কাপড়টা যদি ঠিক হয়, সবাই আমাকে দেখছে না। কিন্তু যাদের দেহাবেশ নাই, তারা শরীরের দিকে তাদের দৃষ্টি নাই। শুকদেবের দেহাবেশ নাই, হাজার হাজার মুনি ঋষির মাঝে বসে আছেন, 16 বছরের বালক, কিন্তু ওনার শরীর আছে কি শরীর নাই উনি বুঝতেই পারছেন। যারা শরীরের বাইরে চলে গেছেন, দেহের বাইরে চলে গেছেন, জগতের বাইরে চলে গেছেন, তাদেরকেই পরমহংস বলা হয়। দেহ নাই, বিদেহ। যেমন বিদেহরাজ জনক, বিদেহরাজ নিমি, তাদের দেহ নাই। তেমনি যে সমস্ত সাধক দেহের বাইরে চলে গেছেন, যাদের দেহ নাই, তারা হচ্ছেন বিদেহ, বিদেহী। তো বিদেহ হয়েই তো সাধন ভজন করতে হবে। দেহাবেশ থাকতে তো এতটা নিয়ম পালন করা যায় না, এত ছোট হওয়া যায় না, এত নিচু হওয়া যায় না, এত পরিশ্রম করা যায় না দেহে আত্ম অভিমান থাকতে। এই জন্য ভক্ত করেন কি, আগে দেহাভিমানটিকে হরিনাম করে সাধন করে, যাদের দেহাবেশ নাই, যারা দেহের বাইরে, তারা যদি আবার ভক্ত হন, তাহলে তাদেরকে বলা হয় ভাগবত পরমহংস। ব্রহ্মজ্ঞানীদের বলা হয় পরমহংস, আর ভক্তকে বলা হয় ভাগবত পরমহংস। উনি ভক্ত হয়ে দেহাতীত, বিদেহী। আগে হয় মুক্ত। এই কথাটাই দেখুন ব্যাসাবতার বলছেন চৈতন্য ভাগবতে, অল্প করি নামানি হ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। অনেক ভাগ্য চাই দাস হতে গেলে। ওই মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে, বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের দেবদুর্লভ অঙ্গ স্পর্শ করতে গেলে, অনেক জন্ম সাধন ভজন করে, অনেক ভাগ্য নিয়ে ওই বিষ্ণুপ্রিয়া দেবীর ভাতৃ বংশে জন্মে তবে ওই মন্দিরে ঢুকতে পারবে, বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভকে ছুতে পারবে। তা না হলে যত বড় হও না কেন, দেবতা মুনি ঋষি ব্রহ্মা মহাদেব যত বড় হও না কেন, ওইখানে রাস্তায় ওইখানে দূরে থেকে বলে এইটাই অনুশাসন, এইটাই মর্যাদা, অত সহজ নয়। তেমনি গৌর দাসানুদাস হওয়া, নিতাই দাসানুদাস হওয়া, কৃষ্ণ দাসানুদাস হওয়া অত সহজ নয়। অল্প করি নামানি হ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। উনি সহজে অঙ্গীকার করেন না, অনেক নাড়াচাড়া করেন, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে তবে তো চাকরি বাকরি মিলবে, নাকি লাভ দিয়েই আপনাকে ভাইস চ্যান্সেলর বানিয়ে দেওয়া হবে নাকি? আগে হয় মুক্ত,
এই দেখুন, এই যে পরমহংস, হংস পরমহংস, ভাগবত পরমহংস, আগে দেহাতীত জগদাতীত সব কিছুর অতীত হয়ে কায় মনোবাক্যে কাঙাল হয়ে গেলেন। তখন কি আছে? খালি আত্মা আছে, আমি কৃষ্ণের নিত্য দাস, এই জ্ঞানটুকু আছে। আমি সেই সচ্চিদানন্দ সিন্ধুর এক বিন্দু, ঈশ্বর অংশ, জীব অবিনাশী, চেতন অমল, সহজ সুখ রাশি। জীবের স্বরূপ কৃষ্ণ দাস্য অভিমান, কিন্তু বাধাটা কি? আকাশে মেঘ রয়েছে, এই জন্য আজ পূর্ণিমার রাত্রি চাঁদের আলো আসছে না। মেঘটা যদি ঝড়ো হাওয়ায় একবার সরে যায়, তেমনি জীবের শরীর স্বরূপ স্বভাব কৃষ্ণ দাস্য অভিমান, কিন্তু দেহে আত্মবুদ্ধে আচ্ছাদিত সেই জ্ঞান। দেহাবেশটাই হচ্ছে, এই দেহ হচ্ছে একটা আবরণ, স্থূল দেহ সূক্ষ্ম দেহ। এই দেহাবেশের আবরণটা যদি গুরু বৈষ্ণবের কৃপায় মহৎসঙ্গ প্রসঙ্গের ঝড়ো হাওয়ায় যদি মেঘটা সরে যায়, তাহলে ওপারে সূর্য চন্দ্র আলো আলো, তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়, উত্তিষ্ঠত জাগরত প্রাপ্য বরাহং নিবোধত। উপনিষদ বলছেন, বেদ ভগবান বলছেন, আত্মা বা অরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। তখনই আত্মা, পরমাত্মা এবং পরমাত্মার পরাবস্থা মহাপ্রভুকে জানা যাবে। বাধা দিচ্ছে কে? এই শরীরটা। এই শরীর ছাড়া হবে না। শরীরটা নৌকা, নৌকা ছাড়া ওপারে স্বরূপগঞ্জে যাবো কি করে? এই বর্ষার গঙ্গাকে পার হয়ে নৌকা চাই, কিন্তু মাঝি না হলে নৌকা পাগলামি করবে, ও পারে ঠেকবে না। গুরু কর্ণধারম, সদ্গুরু চাই। সদ্গুরু এসে যখন কর্ণধার হবে, তখন যত ঝড় তুফান যতই যা হোক না কেন, নৌকা ওপারে যাবে। সেই পরব্রহ্ম পরমেশ্বর পরমাত্মার পরাবস্থা আদি পুরুষ গোবিন্দ আনন্দ কন্দ শচীনন্দনের চরণে অবশ্য আমরা পৌঁছাবই। কে নিয়ে যাবেন? গুরুদেব হাতে ধরে নিয়ে যাবেন। তবকই মোহে নেই তাহা যায় অব, হে রব সৌমুখ চন্দ্র শ্রমজল সকল, মিটব দুহু কলেবর, পাওব প্রেম আনন্দ। শ্রীবাস অঙ্গনে যাব নিজগত সঙ্গহি, বৈষ্ণব আপন ঠামে, দক্ষিণে শ্রী নিত্যানন্দ আর পণ্ডিত গদাধর বামে। গুরুদেব দেখিয়ে দেবেন যে লীলা চলছে, নবদ্বীপে লীলা চলছে। ঈশান নাগর এসে বলবেন, শচীনন্দন এখনো তুমি এখানে? মা অপেক্ষা করছেন, রন্ধন হয়ে গেছে, প্রিয়াজি অপেক্ষা করছেন, নারায়ণের ভোগ হয়ে গেছে, তুমি এসো। ঈশান কি বলছো? কি? ও ঈশান, মা ডাকছেন। জননী সম্বোধনে জব ঘরে আওব, করব ভোজন পান, এ রামানন্দ আনন্দে কি হে রব, সফল করব দুনয়ান। এই হচ্ছে আকাঙ্ক্ষা। এই দেখুন, নিশান্ত লীলায় আরতি হচ্ছে, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল নিত্যানন্দ জোর হিজোর, মঙ্গল শ্রী অদ্বৈত ভগতরি সঙ্গে, মঙ্গল গাওত প্রেম তরঙ্গে, মঙ্গল বাজত খলকল তাল। এখনো সূর্য ওঠেনি, সেই সুরধ্বনি তীরবনে শ্রী নিকুঞ্জ কাননে। এইখানেই তো বৃন্দাবন, এখানেই তো বৃন্দাবন লীলা ফুটে উঠছে ভক্তের নয়ন সম্মুখে। গঙ্গার ভিতরেই তো যমুনা ফুটে উঠছে।
এই মহাসংকীর্তনের ভিতরেই তো রাসলীলা, এই হরে কৃষ্ণ জপ করতে করতেই তো রাসস্থলীতে সেই রাসলীলা প্রত্যক্ষীভূত হচ্ছে সাধকের নয়নে, প্রেমাঞ্জনোচ্ছ্বলিত ভক্তি বিলোচনে। কেন হবে না? আজ তো হচ্ছে। মহাপ্রভু মঙ্গলারতির পরে গৃহে আসছেন সেই কাক ভোরে, সেই শিউলি ঝরা শরতের প্রাতে। এখানে তো ষড়ঋতু, সব সময় সব ঋতু রয়েছে। এখনই এখানে শরৎকালও রয়েছে, বসন্ত রয়েছে, হেমন্ত রয়েছে, বর্ষাও রয়েছে, রিমঝিম পরীক্ষে বাদল, বৃষ্টি হচ্ছে। দেখুন বট গাছে মহাপ্রভু ঝুলছেন, দেখো তো ঝুলত গৌরচন্দ্র, রোজই ঝুলছেন, রোজই ঝুলন লীলা। প্রাকৃত জগতে বর্ষায় ঝুলন লীলা হচ্ছে, হিলদল লীলা, কিন্তু নিত্য লীলায় রোজই ঝুলন লীলা হচ্ছে। রোজই এখন বসন্ত ঋতু, প্রেমের ঋতু, ঋতুরাজ বসন্তে, বাসন্তী স্ত্রীতে নদিয়া পুরী সুসজ্জিত, এখন আবির খেলা হচ্ছে। আবিরে গৌরাঙ্গ ভেলো লাল লাল, গঙ্গার জল লাল হয়ে যাচ্ছে, ভূমি বৃক্ষ লতা পাখি সব লাল লাল, এমন আবির খেলা হচ্ছে, রোজই হচ্ছে। ভক্তগণের সঙ্গেও খেলছেন, আবার প্রিয়াবর্গের সঙ্গেও খেলছেন, লক্ষ্মী প্রিয়া বিষ্ণুপ্রিয়ার সঙ্গেও খেলছেন, দুই ভাবেই লীলা হচ্ছে। ভক্তগণের সঙ্গেও লীলা হচ্ছে, আবার প্রিয়াবর্গের সঙ্গেও লীলা হচ্ছে। দুই 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 দুই, তিন প্রভুই দুই দুই প্রিয়া। ওখানে শ্রীদেবী সীতা দেবী, এখানে বসুধা জাহ্নবা, এখানে লক্ষ্মী প্রিয়া বিষ্ণুপ্রিয়া, এই প্রিয়াগণের সঙ্গে খেলা হচ্ছে। দুই ভাবে লীলা চলছে, দুই প্রকাশে, দুই স্বরূপে। এই আবার ঝুলন লীলা হচ্ছে, গ্রীষ্ম লীলা, 6টি ঋতুর লীলা রোজই হচ্ছে, প্রতিক্ষণে হচ্ছে। এখানে ষড়ঋতু নিত্য বিদ্যমান। দেখুন ঝুলন লীলা হচ্ছে, মহাজন পদ বলছেন, দেখো, দেখতে বলছেন, দেখুন দেখো তো ঝুলত গৌরচন্দ্র অপরূপ দ্বিজমণিয়া, বিধির অবধি রূপ নিরূপম। এটা ব্রহ্মার সৃষ্টি নয়, এখানে বিধাতার কোনো কৌশল নৈপুণ্য নেই। ব্রহ্মাণ্ডের বাইরে গোলকে, সেই বৃন্দাবনে নিভৃত নিকুঞ্জে, বিধির অবধি রূপ নিরূপম, কোশিত কাঞ্চন জিনিয়া। দেখো তো ঝুলত গৌরচন্দ্র, গঙ্গার তীরে ঝুলছেন, চারিদিকে বকুল ফুল ফুটেছে, কদম্ব ফুল ফুটেছে, মিষ্টক কদম্বা নীল, কদম্ব কুসুম গন্ধবাহী মলয় সমীরণ প্রবাহিত হচ্ছে, রিমিঝিমি পরীক্ষে বাদল, বৃষ্টি হচ্ছে। এই বিদ্যুৎ চমকে, মেঘের গর্জন, ময়ূরের কেকারব, ভ্রমরের তানে, কোকিলের গানে, ফুলের সুবাসে ভরা। হাজার হাজার কমল, চতুর্বিধ কমলে, এই যে গঙ্গার খাতে 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 যেখানে হ্রদের সৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে, সেখানে অজস্র কমল, নীল কমল, স্বর্ণ কমল, শ্বেত কমল, রক্ত কমল, কুমুদ কল্হার কোকনদ বিকশিত হয়েছে। হংস সারস ডাকে, ডাহুকিনী চক্র বাকে, কোবা 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 শব্দ করছে, নানা জলজ পক্ষী রাজহংস বিচরণ করছে। গঙ্গার সাদা শুচিশুভ্র দুধের মতো জল, চারিদিকে নবারণ্য শ্রেণী, নবসুরসরিত বাক বলিতম, নবীন হরি উৎকীর্তন বিধি। এখানে উচ্চ কীর্তন, অন্যান্য ধামে আস্তে আস্তে মনে 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 মনে, শব্দ করো না, চুপচাপ। অন্য জায়গায় জপ, জপাত সিদ্ধি, অন্য জায়গায় জপ, কিন্তু নবদ্বীপে জপ গৌণ। নবদ্বীপে খোল করতাল নিয়ে উচ্চ সংকীর্তন, হরিরূপ কীর্তন বিধি। বৃন্দাবনে রাধা মাধব লীলা করছেন, রাধা মাধব কথা বলছেন, রাধারানী শুয়ে আছেন। যেমন ফুল সজ্জা, ফুলের ফুলের সেই সজ্জায় রাধারানী আছেন।
তোষকটাও ফুলের, বালিশটাও ফুলের, কোল বালিশ ফুলের, চারিদিকে ফুল, ফুলের পাখা। রাধারানী গোবিন্দের বাহুতে মস্তক দিয়ে, বালিশ তো রয়েছে ফুলের বালিশ, কিন্তু ফুলের বালিশে না শুয়ে রাধারানী গোবিন্দের বাহুর উপরে, নীল বাহুর উপরে রাধারানী শয়ন করেছেন। গোবিন্দের গণ্ড রাধারানীর গণ্ডকে স্পর্শ করেছে, গোবিন্দের নাসিকা রাধারানীর নাসিকাকে স্পর্শ করেছে। গোবিন্দ একটি হাত রাধারানীর উপরে দিয়েছেন, রাধারানী একটি হস্ত গোবিন্দের উপরে দিয়েছেন, রাধারানী একটি চরণ গোবিন্দের চরণের উপরে দিয়েছেন। কি দেখছেন আপনি? সাদা ধবধবে বিছনায় নীল এবং স্বর্ণ জ্যোতি খেলা চলেছে, এই তো দেখছেন। কনককে তো কি রায়, শ্যাম মরকত কাই, তরক তরক করুচুর, আভরণ মণি বড়, শ্রীমুখ সুন্দর বড়, আভরণ মণি বড়, ময়ূর চন্দ্রিকা করু কেশ, সব কিছু দিব্য। সেখানে জ্যোতি দিয়ে করা, ওখানে রক্ত মাংসের শরীর নেই। এই যে শ্যামসুন্দর রাধারানীকে আলিঙ্গন করে মুখোমুখি কাত হয়ে শুয়ে আছে, ওখানে ওনাদের যে শ্রীবিগ্রহ আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহ, জ্যোতি দিয়ে করা, আমাদের মতো রক্ত মাংসের নয়। আমাদের শরীরটা ভৌতিক, এটা মাটির পুতুল, আর ওখানে সব কিছু চিন্ময় অপ্রাকৃত। রাধারানী কথা বলছেন, তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে, গোবিন্দকে আলিঙ্গন করে কাত হয়ে শুয়েছেন। তো নির্জন নিশুতি রাত্রি, পাখিগুলি চুপ করে গেছে, শুধু যমুনার জলকল্লম কানে আসে, বৃক্ষের মর্মরিত পত্রধ্বনি, পাতা পড়ছে, পাতায় পাতায় শিশির, টকটক করে শিশির পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। একটা খরগোশ চলে গেল, হরিণ দৌড়ে চলে গেল, পদতি পদত্রে বিচলিত পত্রে সঙ্গীত ভবদুপ জানম। তখন চমকে উঠছে, ভয় পাওয়ার কি আছে? হরিণের দল দৌড়ে গেল, কি খরগোশ দৌড়ে গেল। এখানে বাঘ সিংহ নেই, থাকলেও তারা হিংসা করে না, হিংসা শূন্য এই প্রদেশ। অহিংসক হয়েই, হিংসাকে ভুলে গিয়েই তো ও জগতে যেতে হয়। হিংসা থাকতে তো ওই জগতে কেউ যেতে পারে না। কোন পাপী শট দুষ্কৃতির তো প্রবেশ নেই ওই পরমার্থ জগতে। নিঃশ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে, এতটা নীরব নিশুতি রাত্রি, যমুনার জলকল্লোল কানে ভেসে আসে। বিজন নিকুঞ্জ মন্দির, গাছে গাছে লতায় লতায় ভরা, গাছের ভিতরে সেই লতা পাতায় ঢাকা মণিমন্দির, সেইখানে পুষ্পসজ্জায় রাধা মাধব, প্রতিটি বৃক্ষ লতা পুষ্পিত, প্রতিটি ফুলে ফুলে ভ্রমর ঘুমিয়ে আছে। চন্দ্রের স্নিগ্ধ চন্দ্রিমায়, আকাশে পূর্ণ চন্দ্র, তার শুভ্র কিরণরাজি আকাশের গা বেয়ে বেয়ে বৃন্দাবনের বন প্রকৃতিকে যেন আরো স্নিগ্ধ সুশীতল করেছে। ওখানে চুপ, কেউ কথা বলে না, পাখিগুলো শব্দ করে না, কারণ এখন রাধারানী কথা বলছেন। নিকুঞ্জ পট্ট মহিষী, বৃন্দাবন সাম্রাজ্ঞী, শ্রীকৃষ্ণের হৃদয়েশ্বরী, উনি ওনার কিছু আকুতি, মিনতি, আরতি, প্রীতিকে ব্যক্ত করছেন শ্যামসুন্দরের কাছে। কেউ নেই, সখীরাও ঘুমিয়ে পড়েছে। যারা সেবিকা তারা বাইরে চলে গেছেন, টানা পাখা, বাইরের থেকে পাখা টানছে, অথবা
কোন কোন কিঙ্করী সেই শয্যায় বসে রাধারানীর চরণ নিজের কোলে নিয়ে সম্ভাবন করছেন, শ্যামসুন্দরের চরণ কোলে নিয়ে সম্ভাবন করছেন, রাধারানীর চরণকে চুম্বন করছেন। লাল টুকটুকে রাধারানীর চরণ আলতা রঞ্জিত, কিঙ্করী সেই চরণ সম্ভাবন করছেন। অনেক নাচ গান করেছেন উনি, অনেকক্ষণ অনেক নেচেছেন, অনেক গেয়েছেন। চরণটা ভালো করে টিপে দিতে হবে। কিঙ্করী সেই সোনালী আরক্তিম চরণকে মাঝে মাঝে বুকে নিচ্ছেন, কখনো চরণকে চুম্বন করছেন, কখনো চরণকে আঘ্রাণ করছেন। গোবিন্দেরও সেই নীল চরণ, কিন্তু রাধারানী সেদিকে লক্ষ্য নেই। উনি ডুবে গেছেন, হারিয়ে গেছেন গোবিন্দের মুখের দিকে তাকিয়ে, গোবিন্দের বাহুতে মস্তক রেখে, আর গোবিন্দের স্পর্শ সুখে উনি আত্মহারা, আর রাধারানীর স্পর্শ সুখে গোবিন্দ তিনি অপার আনন্দ রসে উন্মজ্জিত নিমজ্জিত। উনি কোনো কথা বলছেন না। রাধারানী কথাটা প্রারম্ভ করলেন, তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে, হেন মনে লয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি মোর বুকে। গোবিন্দের দিক থেকে কোনো আওয়াজ নেই। আনের আছে অনেক জনা। রাধারানী বলছেন তোমার তো অনেকে আছে, বাবা আছে, মা আছে, দাদা আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তুমি ব্রজরাজ্যের যুবরাজ, কিন্তু আমার কে আছে? আমার তো কেউ নেই। আচ্ছা, রাধারানীও তো রাজনন্দিনী, ওনারও তো হাজার হাজার লক্ষ লক্ষ সখী। গোবিন্দের থেকে লেখা পড়ায়, নাচ গানে, নাটকে, প্রহেলিতে, কবিতায়, ছবি আঁকায় রাধারানী সব দিক থেকে শ্রেষ্ঠ। রাধারানীর কেউ নেই মানে সবাই ওনাকে ভালোবাসে, কিন্তু রাধারানী মনে মনে ভাবেন আমার কেউ নেই। এই জন্য গোবিন্দকে বলছেন তোমার আছে অনেক জনা, আমার কেবল তুমি। পরাণ হইতে কোটি কোটি গুণ তোমায় প্রিয়তম করি মানি। কিন্তু তোমাকে তো সবসময় কাছে পাই না। আমার এখন কিন্তু বুকে বুক এক, মুখে মুখ এক, চরণে চরণ এক, বাহুতে বাহু এক। রাধারানী বলেন তোমাকে পাওয়াই যায় না, তুমি আসোই না। কত আমাকে কথা দিলে আসবো আসবো আসবো, কিন্তু আসোই না, তোমাকে পাই না। আজ পেয়েছি, আর ছাড়বো না। এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে তব, ও চাঁদ বদন সদা নিরখিব, সুখ না চাহিব আর। বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। এই ভালোবাসা এই জগতে নাই। আমরা যেন ভুল না করি, এই জগতে এই ভালোবাসা নাই। হেন প্রেম নীলকে না হয়, এটা এই জগতের সম্পত্তি নয়, ওটা ওখানেই আছে। গোবিন্দ কি বলবে, উনি চুপ করে আছেন। ওখানে লোকে কথা বলে না, চুপ। কিন্তু নবদ্বীপ ধামে হরিনাম কীর্তন বিধি, এখানে জপ তো আছেই, কিন্তু জপের উপরে সবার উপরে হচ্ছে সংকীর্তন। খোল করতাল বাজিয়ে সংকীর্তন জপকে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা আর কলিহত জপ। সর্বযজ্ঞ হইতে সংকীর্তন যজ্ঞ সার। এই জন্য আপনি হাজার জপ করুন, আর হাজার গ্রন্থ করুন, আর হাজার কুন্তি নামুন, আর যাই করুন, যদি সংকীর্তনের অতিমতি না হলো, তাহলে কিন্তু সংকীর্তন পিতা, সংকীর্তন সুদম্পর, সংকীর্তনের আস্বাদক বিতরক। সরকার কি বলছেন? অদ্বৈত আচার্য প্রভু স্তুতি করছে মহাপ্রভুর, জয় জয় হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকাশ, জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস, জয় জয় মহাপ্রভু জনক সবার, জয় জয় সংকীর্তন হেতু অবতার। নবদ্বীপের সম্পত্তি হচ্ছে সংকীর্তন।
এই সংকীর্তনের মধ্যে দিয়ে এত বড় যে প্রেম সম্পত্তি, এর উপরে আর ব্যাখ্যা চলে? আগে আগে আর ব্যাখ্যা চলে? কিন্তু সেই নিগুড় প্রেম রস এই হরিনামের মধ্যে দিয়ে, সংকীর্তনের মধ্যে দিয়ে আজ উনি সবাইকে বিতরণ করছেন। এই মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাট। প্রেমের হাট বসেছে নবদ্বীপে। নবদ্বীপ ছাড়া এই প্রেমের হাট কোথাও বিশ্বে নেই, এমনকি বৃন্দাবনে গোলকেও নেই। মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান, আজ মধুর রসে মাতঙ্গ ভগত তারা গাওয়ে মধুর গান। মধুর আরতি, মধুর প্রীতি, মধুর মধুর গতি, এই মধুর মধুর বচন সুন্দর, মধুর মধুর ভাতি। গোরা মধুর মধুর অতুল রাতুল গোরার নয়ন। মহাপ্রভুর নয়ন কেমন? আকর্ণ বিশ্রান্ত কমল দলায়ত স্ফীত। মধুর নয়ন মধুর, গোরার মধুর ইঙ্গিতে চায়, আজ মধুর রসের অমিয়া বাদরে, যেন অমৃত রসের বৃষ্টি হচ্ছে। বিরীতি ফুলসরে মনমে দল, ভাবে সহচর ভোর, কই কহত গোরা জানকী বন্ধব। কেউ মহাপ্রভুকে রাম দেখছে, কেউ নৃসিংহ দেখছে, কেউ বামন দেখছে। যে যে অবতারের পার্ষদ, তার ভিতরে সেই আবেশ এসে যাচ্ছে আর সেই স্বরূপকে দেখছে। কেউ রাধা মাধব রূপে দেখছে, রাধার প্রিয় পাচবান। আবার যাদের গৌর স্বরূপেই একান্ত নিষ্ঠা, তারা গদাধরের প্রাণ রূপে, বিষ্ণুপ্রিয়ার প্রাণবল্লভ রূপে দেখছে। নয়নানন্দের মনে আন নাহিক জানে, হা মারি গদাধরের প্রাণ। এই যার যেমন ভাব তেমনি দেখছেন। মধুর অতুল নয়ন রাতুল, গোরার মধুর ইঙ্গিতে চায়, সেই মধুর রসের অমিয়া পাদরে বঞ্চিত শেখর রায়। হাজার হাজার পদ পদাবলী মহাপ্রভুর উপরে। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী বাব তিনি মহাপ্রভুর সৌন্দর্য বোঝাতে গিয়ে বলছেন, তিনি কোটি কোটি কামদেব অপেক্ষাও পরম সুন্দর। সৌন্দর্যে কাম কোটি, সকল জন সমাহ্লাদনে চন্দ্রকোটি, বাৎসল্যে মাতৃকোটি, কোটি বিটপি নাম ঔদার্য সারে, গাম্ভীর্যে অম্বতি কোটি, মধুরি মণি সুধা ক্ষীর মাত্রিক কোটি, গৌরদেব সজিয়াত প্রণয় রসপদে, দর্শিতাশ্চর্য কোটি। শ্রীমান মহাপ্রভু ধীরে ধীরে রাত্রি বেড়ে আসছে, এখন প্রকৃতি ঘুমিয়ে পড়ছে। আমাদেরও তো এত আওয়াজ করা উচিত না। ধীরে ধীরে পাখিগুলি ঘুমিয়ে গেছে, প্রকৃতি ঘুমিয়ে যাচ্ছে। যারা প্রকৃতিবিদ, যারা পর্যাবরণবিদ, আবহাওয়াবিদ, যারা প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছেন, তারা অনুভব করেন যে প্রকৃতি ধীরে 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 শান্ত হয়ে আসছে। দিনের কর্মকলাপ, এখন বিশ্রাম অবকাশ। শ্রী বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ ভগবতী পরমেশ্বরী বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিলসিত হন। আমরাও তিনি বিশ্রাম করুন, তুমি সুখে থাকো। আমরা দুঃখী, আমরা দুঃখে থাকি, আমরা আমাদের কর্মফল ভোগ করি। তুমি আমাদের সুখ সুবিধা নিয়ে, তুমি আমাদের আয়ু নিয়ে, আমাদের সুখ সুবিধা নিয়ে তুমি সুখময় আনন্দময়, তুমি সুখে থাকো, তুমি আনন্দে থাকো। আমাদেরকে এই কৃপা করো যেন আমরা সেবা করে তোমার মুখে হাসি ফোটাতে পারি, যেন তোমার আজ্ঞা পালন করে তোমাকে সুখী করতে পারি। তাহলেই আমরা জীবনে পরম সুখ, পরম আনন্দকে প্রাপ্ত হব। তুমি বিশ্রাম করো, তুমি সুখে থাকো। তোমার মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আজকে আমাকে কথা